তিন টুকরা কাফন পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে অন্ধকার কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। ওরে যুবক, সেদিন তুমি কি করবা? বাইরে যেতে পারলো পরে পারবে রাও, তোমার দুনিয়ার আমল কেটে গেল, তোমার দুনিয়ার জ্বর কেটে গেল। এখন যদি তুমি জালসা শুনো, হাদিস কোরআনের বাণী শুনো, যদি তুমি আমল করতে পারো, তোমার আমল নামায় নেকি লেখা হবে। আর যদি জালসাতে যদি মেয়েদের মুখ দেখে বেড়াও, জালসাতে যদি মেয়েদের উন্না ধরে টেনে বেড়াও, বাবাজি মুসলমান, মরার পরে জাহান্নামে যেতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জাবিরের বাড়িতে বাবা সকাল বেলায় ঢুকতেছে, এক হাজার সাহাবীদেরকে নিয়ে জড়াল। আমার নবীজি বলছে, বলো গো জাবির, জাবির যাও, তোমার রুটি এবং আটাটা এবং গোশতটা নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আটা নিয়ে আসলো, গোশতটা নিয়ে আসলো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আটাতে দেওয়া হলো, গোশততে দেওয়া হলো। জোরওয়ালেন তাইলে বাবাজি আমাদের থুতু আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক কি এক হবে? আমাদের থুতু বাবাজি বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুস্কে আম্বারে তো খুশবুদার। এক বাংলাদেশের বক্তা বলেছে, তার নাম বাবা আমি বলতেছি না, বাবাজি তার নাম হলো শয়তান। সুন্নি বক্তারা নাম রেখেছে তার নাম শয়তান। এই শয়তান বলতেছে, নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোর করনা নাউজুবিল্লাহ। এই বক্তারা শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে, সে ঠিক কিনা বলেন? এই বক্তা আবার বলতেছে, বলছে রমজান মাসে 3 মিনিট আজানের আগে, 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে 100 নেকি, আজানের সময় যদি কেউ ইফতার খোলে তাইলে 10 নেকি। তাইলে বলুন, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো? এই বক্তা বলতে যে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। ওকে ধরে লিয়েছে কেঁচা খাওয়াইতে হবে, ওকে ধরে লিয়েছে আপনার ঝিনুক খাওয়াইতে হবে, লে তুই খা। কি গো, ঠিক না? তারপরে এই বক্তা বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কেউ কোরআন পড়ে তো কোরআন পড়াও যায়। জোরকার নাউজুবিল্লাহ। তাইলে বলুন, এই বক্তারা আজকে ইউটিউব আপনার সোশ্যাল মিডিয়াতে থাকতেছে আর যুবকদের বাবা মন খারাপ করতেছে, যুবকদের ইমান নষ্ট করতেছে। বাবাজি বেধরে আপনার কেন কত কত ইসলামের ধর্মের মানুষদের আপনার মনকে নিয়ে তারা খেলা করতেছে। এরে বাবা, মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না, মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, গায়ে পাঞ্জাবি থাকলে আলেম হওয়া যায় না। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই হবে নবীর দিওয়ানা। কি গো, এই কিছুদিন আগে দেখলেন না আমাদের হুজুর গোলাম সামদানি রেজভী সাহাব, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কত কত জানাজার লোক হয়েছে, দেখেছিলেন না? জি, নিশ্চয়ই তিনি একজন আল্লাহর ওলিওয়ালা ছিলেন, নেক বান্দা ছিলেন। এইরকম আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলেন? কি গো, কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দারা তোমরা শোনো, তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে কবরে যাও তো আল্লাহ বলছে মরার পরে জান্নাতে। এটা জোর হবে না? জি। এক জায়গাতে বাবাজি দুই যুবক আপনার বিতর্ক করতেছেন। একজন হলো বেআকিদার লোক আর একজন হলো বাবা সুন্নির লোক, বুঝলেন না?
এ বলতেছে, একজন বলতেছে নবী আপনার কি নাম? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি। আর একজন বলছে না নূরের নয়। আবার একজন বলতেছে নবী মাটির তৈরি। এ বলছে না মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি। বাবাজি এই দুটো কথা নিয়ে আপনার কিনা ঝামেলা লেগে যায়। আপনার মারপিট করতে 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 বাবা সুন্নি ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাবাজি এটা কোনো কিতাবের ঘটনা নয়, এটা অরিজিনাল ঘটনা, শোনা ঘটনা। এই বাবাজি নিজের চোখে আপনার শুনেছি, আপনার নিজের চোখে আপনার দেখাও। এবং কিনা সেখানে গিয়ে আমি প্রমাণ আপনার কিনা দেখেছিলাম। বেরাদুল ইসলাম মাদের সামানিক রাম ওই যে সুন্নি ছেলেটাকে আপনার মেরে ফেলা হয়েছিল, ও বাবাজি তার কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করার সময়তে দেখতে পেলাম তিনার কবর থেকে খুশবু বেরোতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নিরাই হচ্ছে হক। জোরে বলেন কি ঠিক না? বেরাদুল ইসলাম মাদের সামানিক রাম এ সোনা মানিকের আমার নবীজি বলতে বলো গো জাবির লাও তোমার গোশততে একটু থুতু দিলাম, একটু তোমার কিনা আটাতে দিলাম, যাও যাও তোমার বিবিকে গোশতটা রান্না করতে বলো, রুটিটা পাকাতে বলো। এ যুবক কাল সকাল বেলাতে মুড়ে যাওয়ার পর 2 কিলো গরু গোশ নিয়ে আসবেন, নিয়ে আসার পরে বিবিকে বলো বিবি রান্না করো। ওই সময়তে আপনি যদি একটু থুতু ফেলে দেন আর খাবে গোশ। জি আমাদের থুতু যদি গোশতে দেওয়া হয় গোশ বাদ হয়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মোবারক গোশত দিলে পরে বাবা গোশতের বরকত বেড়ে যায়। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। আর তুমি কিভাবে বলতে পারো যে নবী আমাদের মতো? তোমার পেশাব হচ্ছে নাপাক আর আমার নবী মুস্তাফার পেশাব মোবারক হলে পাক। তাহলে নবীকে আমাদের মতো বলে কেমন করে? তোমার লজ্জা লাগে না? তোমার হায়া হয় না যে আমার নবী মুস্তাফাকে আমাদের মতো বলো? কি গো ঠিক না? আমাদের সঙ্গে তুলনা করছে গো, ওকে বাড়িয়ে দরকার, ওকে বাড়ানো দরকার। আমাদের সঙ্গে নবীর তুলনা করলে হবে? জি বাবাদের মুসলমান সোনা মানিকেরা একটু জ্ঞান থাকা দরকার গো। যে নবীকে সারা কুল কায়নাতে নবী করে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা হে মুসা নবী তুমিও শুনে রাখো আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম হে মুসা আমি তোমাকেও বানাতাম না। জোর হবে না? বাবাদের মুসলমান সোনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করেন। বাপ আল্লাহ বলতেছে নবীকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। কি বলছেন? তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে না? হবে না? যে আল্লাহ নামাজ পড়ে, জি আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, যাকাত দেয়, করে না। কিন্তু করেটা কি? আমার নবীর প্রতি বাবা দুরূদ পড়ে আমার আল্লাহ নবীর প্রতি। জোর হবে না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে রে বাবা, তাইলে আমরা পড়লে দোষ কোথায়? এখন এ বলতে চায় দুরুদে ইব্রাহিম পড়ো। আরে ভাই দুরুদে ইব্রাহিম পড়ে নামাজের ভিতরে, কি গো ঠিক না? এরা বলতে যে দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। ও বোকা এমন এমন দুরুদ আছে রে বাবা, একবার যদি দুরুদ পড়া যায় তোমার 100টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন ও বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার দুরুদের এত পাওয়ার রে বাবা। এই বাবা যে একটা ছোট্ট করে হাদিসের ঘটনা শোনাই, বলবো নাকি বাবা? এই ঘটনাটা কিন্তু বাবা মনে রাখবেন বাবাজি সোনা মানিকেরা। ছোট্ট করে হাদিসের ঘটনাটা বলি বাবা। আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবাজি রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। ইসলাম
ইসলাম প্রচার করার জন্য। আমার নবী বলতে গো সাহাবীরা সাহাবীরা চলো চলো একটা গাছতলার নিচে চলো, যাবার পরে আমরা ওই জায়গায় একটু আরাম বিশ্রাম করব। একটা গাছের তলাতে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আরাম বিশ্রাম করার জন্য বসলেন। বাবা বসার পরে আমার নবী বলতে গো সাহাবীরা তোমরা যে যেমন খাবারের যাও তোমরা নিজের নিজের খানা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে। কটা করে? দুটো করে শুকনো শুকনো রুটি বের করতেছে। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা তোমরা কি তরকারি নিয়ে আসো নাই? তোমরা কি সালুন নিয়ে আসো নাই? ও সাহাবীরা সাহাবীরা তোমরা কি শুকনো শুকনো রুটি খাবা নাকি? সাহাবীরা বলছো গো নবীজি আমরা শুকনো শুকনো রুটি খাবো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বামাজি তিনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। বাবা যখন আপনার গুনগুন গুনগুন করে আওয়াজ করে সাহাবীরা বলছে নবী গো মৌমাছিরা আপনার মাথা মুবারকের উপরে কেন গুনগুন করছে বলেন? নবী গো আপনি তো মৌমাছিরও কথা বুঝতে পারেন, জোরে বলেন। আমার নবী বলতো গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাবে বলে এই মৌমাছিটা বলছে নবী গো আপনার সাহাবীদেরকে শুকনো শুকনো রুটি খেতে দেবেন না, আমাদের মৌমাছির চাকে যেন মধু আছে মধু নিয়ে সে রুটি খাবে। যারা হবে না আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ওগো আলী ও আলী একটা পেয়ালা বাটি নিয়ে যাও আর ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক বাটি মধু নিয়ে এসে নবীর দরবারে হাজির করে দিলেন। আমার নবী বলছো গো সাহাবীরা তোমাদেরকে আর শুকনা রুটি খেতে হবে না, তুমি রুটি দিয়ে মধু দিয়ে রুটিটা খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে এখন সমস্ত সাহাবীরা বলছেন নবী গো আচ্ছা মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন। হুজুর গো মৌমাছিরা মধু বানায় কি করে? আবার দ্বিতীয় নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বলতেছে হুজুর গো মৌমাছিরা বলছে হুজুর গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকেও নিয়ে আপনারা খেতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা কি বলে গেল? নবী আমার বলতেছে গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে মৌমাছিটা বলল অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকে মধু নিয়ে এসে রুটি দিয়ে খাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বাবাজি এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো ওগো নবীজি আচ্ছা মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে একটু দয়া করে বলেন। এখন 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা এসে যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। জোরে বলেন। ওই মৌমাছিরা বলছে নবী গো ওগো নবীজি আমরা মধু এইরকম ভাবে বানাই। এখন বাবা মৌমাছির কাছ থেকে সব কথা নবী আমার জেনে নিলেন। সাহাবীরা বলছে নবী গো কিভাবে মধু বানাই বলুন। আমার নবী বলতেছে সাহাবীদেরকে ও সাহাবীরা তোমরা শুনো গো শুনো মৌমাছিরা মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস মিঠা হয়, কোন ফুলের রস খাটা হয়, কোন ফুলের রস তিতা হয়, কিন্তু নবী গো এক জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মধু হতে পারে না নবী গো মিষ্টি এত সুন্দর বানায় কি করে? আমার নবী বলছে গো সাহাবীরা আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম ও মৌমাছি
বলো বলো এত মিষ্টি মধু বানাও কি করে? তখন বলতে যে নবী গো কি করে মৌমাছিরা মধু বানায় বলুন। আমার নবী বলতে চাও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে যখন এক জায়গাতে করে যখন মধু বানায়, ওগো সাহাবীরা মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলো জিন্দাবাদ। তাই আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শোনো গো, মধু মিষ্টি হওয়ার কারণটা হলো আমার দুরূদ পড়ে পড়ে যেন তারা মধু বানায়। তাহলে বলুন ওই নবীর আপনার দুরূদ পড়লে পরে যদি মৌমাছি মধু বানাতে পারে, তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমরা কি ঈমান পাকা করতে পারি না? ইগো ঠিক না গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার সমস্ত সুন্নাতগুলো যেন আমরা পালন করতে পারি। যেরকম আল্লাহুম্মা আমিন। জি, এদিকে বেরান ইসলাম বোঝা গেল। তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে কতই না বাবা মজা পাওয়া যায় রে বাবা। নবীর প্রতি দুরূদ পড়লে ঈমানের জং আপনাদের দিলে জং ধরে থাকে বাবা, দিলের জং পর্যন্ত আপনার ছুটে যায়। আরে বাবা এরা তো দুরূদ পড়তে ভালোবাসে না, এরা তো বাবা কোনোদিন জং ছুটাবে না, আর জং ছোটারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের বাবা স্টপ মেরে দিয়েছে, এদেরকে যত বুঝাও বুঝবে না রে বাবা, বুঝবে না, এরা কোনোদিন বুঝবে না। যেমন দেখেছেন না বাবাজি, এদেরকে বোঝাতে গেলে পরে শুধু একটা শুকনো আপনার নিমের ডালের দরকার, এমন ভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন ভাবে এদেরকে ছাঁটাই করতে হবে যেন বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কি ঠিক না? আল্লাহ আল্লাহ গো এদেরকে হেদায়েত দান করো। জোরে কোন আল্লাহ পাবেন। জি, আমি এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের যিনি আজ প্রধান বক্তা আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, কয়েকদিন ওই বসন্তপুর না কি একটা রমনা বসন্তপুর নাকি, হ্যাঁ ওখানে বলে একটু ওয়াহাবিদের সঙ্গে একটু ঝামেলা, হ্যাঁ কি নিয়ে বিষয় নিয়ে আলাদা। কিন্তু বাবাজি আজ পর্যন্ত দেখেছেন যে সুন্নিদের সঙ্গে কোনো ওয়াহাবি বলেন, কোনো দেওবন্দি বলেন বা কোনো লামাদাবি বলেন বাহাসে বসতে পেরেছে কোনোদিন দেখেছেন? যে কিন্তু সুন্নিরা সবসময় চ্যালেঞ্জ করে বলে, সুন্নিরা সবসময় চ্যালেঞ্জ করে বলে তোমরা যখন মুনাজারা বাহাস করবে করতে রাজি, শুধু হাজির হও। নাকি বলছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতে যাবের যাও গোশতটা রান্না করো এবং রুটিটা পাকাও। জোর বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে বিবি গোশতটা রান্না করো রুটিটা পাকাও। কিছুক্ষণ পর আমার নবী বলছে গো জাবির তোমার বিবির কি গোশত রান্না হলো, রুটি পাকানো হলো? আমার জাবির বলছে নবী গো রুটিও পাকানো হয়ে গেছে, গোশত রান্না করা হয়ে গেছে। আমার নবী বলছে জাবির গোশতের হাড়িটা নিয়ে এসো আর রুটির আপনার কিনা রুটিটাও নিয়ে এসো। নিয়ে আসার পরে বাবাজি নবী সম্মুখে হাজির করলেন। হাজির করার পরে আমার নবীজি বলছো গো জাবির তুমি ফাতিহা করো।
সর্বপ্রথম বাবাজি আমার নবীর সাহাবীরা ফাতিহা করেছিলেন। আর এরা কিন্তু বাবাজি মুসলমান বলে যে ফাতিহা নাই, মিলাদ নাই, ক্যাম নাই, দুরুদ নাই, ওদের কিছুই নাই। কি গো, যাদের নাই, যারা বলে দুরুদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই, যারা বলে 40 নাই, কুল খতম নাই, মিলাদ নাই, কোরআন খানি নাই, আসলে বাবাজি তাদের জানা নাই। আর এরা হচ্ছে এজিদি মুসলমান, এরা ভালোবাসে না। কি গো, যারা হোসাইনি মুসলমান হবে তারাই ভালোবাসবে, যারা এজিদি মুসলমান হবে তারা কখনো ভালোবাসবে না। ঠিক না? এরা মাজারকে পছন্দ করে না। জি, আবু জাহেলের মাজার আছে, দেখেছে? আবু জাহেলের মাজার আছে, দেখেছে? কেন হবে? ও তো কাফের। ভালো মানুষের মাজার হয়, ঠিক না গো? তো এরা তো আবু জাহেলি দল, এদের মাজারও নাই, এরা বাবাজি এদের ইমানও নাই। নাকি বলছে? তো এরা মাজার সম্বন্ধে কি বুঝবে? আল্লাহ জানে এদেরকে।